যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যে সেই দেশের অন্তত 20% কাঁচামাল ব্যবহার করা গেলে শুল্ক আরও কিছুটা কমবে বলে মনে করে বিজিএমইএ। সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি জানান, উৎকণ্ঠা কাটলেও আত্মতুষ্টির সুযোগ নেই, বরং এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গত 4 মাস জুড়েই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে ছিল ট্রাম্পের পাল্টা শুল্ক, যাতে উদ্বিগ্ন ছিলেন দেশের রপ্তানিকারকরা। তবে কয়েক দফা বৈঠকের পর অবশেষে সেই সংখ্যা কিছুটা কাটলেও ঘাড়ে চেপে বসেছে বাড়তি 20% শুল্ক। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। সংগঠনের সভাপতি জানান, শুল্ক ইস্যুতে এখন আলোচনা অব্যাহত রেখেছে বেশ কিছু দেশ, তাই আপাতত আত্মতুষ্টির সুযোগ নেই। আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে, কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনও চলমান আছে। এখানে এটাই শেষ না, যেহেতু আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ তারা আলোচনা অব্যাহত রাখবে শুল্ক কমানোর জন্য, তাহলে আমাদেরও আলোচনা অব্যাহত রাখতে হবে শুল্ক কমানোর জন্য। সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা পণ্যের 75% মূল কাঁচামাল তুলা, ফলে সেদেশ থেকে পণ্যটির আমদানি বাড়িয়ে পোশাক প্রস্তুত করা গেলে আরও খানিকটা কমতে পারে বিদ্যমান শুল্ক হার। জানান, বাড়তি শুল্কে সংকটে পড়বে মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তারা, তাই সরকারের নীতি সহায়তা চালু রাখার আহ্বান জানান তিনি। যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি 20% অ্যান্ড অ্যাবাভ হয়, মেড ইন ইউএসএ, সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে। আমরা ইউএস কটন বা ইউএসএ ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব, যাতে করে ট্যারিফ 20% থেকে নিচে নেমে আসে, অ্যাটলিস্ট 16%-এ নেমে আসবে যদি মিনিমাম 20% কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি। চীনের শুল্ক বেশি হওয়ার কারণে বাংলাদেশের পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান মাহমুদ হাসান খান। আমাদের তুলনায় চায়না ট্যারিফ বেশি, তো কিছু চায়নার ব্যবসাও তো আমাদের এখানে আসার সুযোগ আছে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।